জিনিসটা হচ্ছে পুরোটাই কিন্তু আপনার রিনিউয়েবল এনার্জি। তো এইটা নিয়ে কিন্তু উনি দেখার সাথে সাথে আমাকে বলেছেন বা আমাদের মন্ত্রণালয়কে বলেছেন, আমি সাইট ভিজিট করেছি, ওনাদের প্রতিনিধি ছিল, চায়না প্রতিনিধি ছিল, আমরা কিন্তু এটা কিন্তু একটা পর্যায়ে নিয়ে আসছি এবং আমরা আশাবাদী যে আগামী জুলাই ভিতরে আমরা এই প্রজেক্টের মানে ভিত্তিপ্রস্তর স্থাপনের কাজ শুরু করতে পারবো। তো জিনিসটা হচ্ছে আমরা চাই প্রত্যেকটা জায়গায় এই রিনিউয়েবল এনার্জি নিয়ে যে কাজ করার সুযোগ আছে সেটা কাজ করতে। তো এখানে আমাদের আরেকটা সমস্যা হচ্ছে আমাদের নদীমাতৃক যে সভ্যতা সেটা কিন্তু ক্লাইমেট চেঞ্জের কারণে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আমার জনপদে ছিল একসময় আমি দেখেছি ছোটবেলায় নদীতে 50-60 জন মানুষ মাছ ধরতো, মানে বড় জাল ধরতো। আবার আমাদের ওই নদীর পলি মাটিতে আমাদের ওখানে বিলে প্রচুর ধান হতো। আমাদের নৌকা যোগে ব্যবসা বাণিজ্য সবকিছুই হতো নৌকা যোগে। এখন সেখানে নদীগুলো সিল্টেড হয়ে গেছে। এগুলো হচ্ছে জলবায়ু পরিবর্তন প্লাস আমাদের প্রতিবেশী দেশের পারাক্কা ব্যালেন্স, বিভিন্ন কারণে এটা হচ্ছে। তো কিছু কিছু জিনিস আছে আমাদের কন্ট্রোলের বাইরে, বাট যেগুলো আমরা নিয়ন্ত্রণ করতে পারি, শব্দ দূষণ, যে আপনি ইচ্ছে করলে আপনার ড্রাইভারকে বলতে পারেন। আমি বলেছি কয়েকদিন আমার মন্ত্রণালয়ে, আমাদের মন্ত্রণালয় কিন্তু এখানকার মধ্যে কিন্তু আমরা কিন্তু গ্লাস ইউজ করি, কিন্তু আমরা প্লাস্টিক ইউজ করি না, সিঙ্গেল ইউজ আমরা এগুলো কাজ করবো। আমরা শব্দ দূষণ নিয়ে কাজ করছি। আমাদের সিটি কর্পোরেশন এই যে এক্সপ্রেসওয়ে, আগে প্রত্যেক মাসে 150-200 করে মামলা হতো, মানে স্পিড ওভার স্পিডের মামলা এই এক্সপ্রেসওয়েতে। যখন অটো কেস করা শুরু হয়েছে এখন দিনে 20 থেকে 25টা বেশি হচ্ছে না কিন্তু। তো জিনিসটা হচ্ছে আমরা যদি অ্যাড্রেস করি, আমরা যদি সঠিক পদক্ষেপ নিই, তাহলে এই শব্দ দূষণ বলেন, পরিবেশ দূষণ বলেন, অনেক কিছু করা সম্ভব। যেমন আমরা সেদিন হঠাৎ করে আমার মাথায় আসলো, আমরা সেটা সার্কুলার দিয়েছি যে পাওয়ার প্ল্যান্ট গুলো, কোল বেস পাওয়ার প্ল্যান্ট, আমরা বলেছি সেখানে অনলাইন মনিটরিং এর জন্য ড্যাশবোর্ড ওদেরকে দিতে হবে এবং মানে এটিপি এবং ইটিপি দুটোর কি অবস্থা সেটা আমরা দেখতে চাই ঢাকায় বসে। আমাদের এখন 6টা প্রতিষ্ঠানে মাত্র অনলাইন মনিটরিং সিস্টেম আছে, আর এইগুলো নাই। তো আমি বলেছি মাতারবাড়ি, রামপাল, পায়রা সহ যতগুলো কোল পাওয়ার প্ল্যান্ট আছে সবগুলো আমরা মনিটরিং করবো। কারণ একটা মনিটরিং করলে হবে কি, তাদের একটা কমিটমেন্টের জায়গায় কিন্তু আসবে। তো সুতরাং আমরা চেষ্টা করছি, আমাদের প্রতিদিনই অভিযান চলছে, প্রতিদিনই সবকিছু হচ্ছে, কিন্তু যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মানুষের উপলব্ধি। উনি যেটা বলেছেন দেশটা আমাদের, দায়িত্ব আমাদেরকে নিতে হবে। সুতরাং আমরা যদি সচেতন হই, আমরা যদি আমাদের দেশের প্রতি দায়বদ্ধতা থেকে এগিয়ে আসি, আমি মনে করি তাহলে আগামী প্রজন্ম একটা ভালো আমাদের এই বাসযোগ্য বাংলাদেশ হবে আমাদের প্রজন্ম। আর সেজন্যই আজকে যেমন এখানে দেখতে পাচ্ছি, আমার কিন্তু ভালো লাগছে যে নিম গাছ দেওয়া হয়েছে প্রত্যেকে একটা করে। আসলে নিম গাছ হচ্ছে সব থেকে আমাদের বলা চলে যে ঔষধি গাছের মধ্যে সব থেকে বেস্ট, মানে এটাই সব থেকে বেশি কার্যকরী। তো আমরাও চেষ্টা করবো যে আমাদের যে প্ল্যান্টেশন সেখানে নিম গাছকে কিন্তু আমরা একটা বড় প্রায়োরিটিতে রাখতেছি, কারণ সারা বাংলাদেশে কিন্তু নিম গাছ হয়, কিন্তু হয়তো প্রজাতি ভিন্ন নিম গাছ হয় কিন্তু। তো এই জন্য আপনাদেরকে বলবো যে আপনারা যদি এইসব গাছ যদি আপনাদের মানে উৎপাদন করতে পারেন, আমাদেরকে আগে তো জানাতে পারেন, তাহলে ডেফিনেটলি আমি মনে করি যে আমরা এখানে এইটাতে একটা কন্ট্রিবিউট করতে পারবো। এই বিশেষ করে নিম গাছ সহ যেটা সারা বাংলাদেশে